আরেকটু হলেই সব শেষ। শুটিং ফ্লোরে আচমকা ঘটে গেল এমন ঘটনা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেতা মনোজ ওঝা। আতঙ্কে টলিপাড়া, অভিজ্ঞতা শুনে শিউরে উঠছেন অনুরাগীরা। কি ঘটেছে অভিনেতার সাথে, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই সেই জায়গাটা যেখানে কালকে দুটো গাড়ি নষ্ট হয়েছে। মানে এইখানে একটা গাড়ি ছিল, ঠিক এইখানটাতে। এই যে এখনো কাঁচগুলো পড়ে আছে, কাঁচ, এই যে ল্যাম্প, এগুলো সব পড়ে আছে। আর ঠিক তার পাশে এইখানে আরেকটা গাড়ি ছিল, আদিত্যর গাড়িটা এখানে ছিল, আর আমার গাড়িটা ছিল ঠিক ওইখানটায়। ওই যে ইটটা দেখতে পাচ্ছেন তার পাশে। আর আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই ওই গাছটা। এই যে গাছটা কেটে গাড়িগুলোকে বার করা হয়েছে। এখানে গাড়ি ছিল, একটা গাড়ি কালকেই নিয়ে যাওয়া হয়েছে, আর আদিত্যর যে গাড়িটা ও আজকে টোয়িং করে নিয়ে গেছে, কোম্পানিতে এসে দিয়েছে। গাছগুলো কাটা হয়েছে, কালকে রাত্রেও গাড়ি করে বাড়ি ফিরতে পারিনি। আর আমি জায়গাটা দেখতে এলাম একটু, কি অবস্থা। মানে এরপরে আর কোনোদিন এখানে গাড়ি রাখা যাবে কিনা, রাখবো কিনা। আসলে শুধু তো গাছ নয়, এই বিল্ডিংয়ের অবস্থাগুলো দেখুন। এই যে বিল্ডিংয়ের অবস্থা, এই যে মানে যে কোনো দিন, মানে এখানে যদি গাড়ি থাকে এগুলো ভেঙে পড়তে পারে। এমন ইন্দ্রপুরীর স্টুডিওগুলোর, মানে এগুলো পরিত্যক্ত, এগুলোতে শুটিং হয় না দীর্ঘদিন ধরে, এগুলো ব্যবহার হয় না, তাই খুব ডেঞ্জারাস একটা জায়গা। এই যে কাঁচগুলো পড়ে রয়েছে, কালকে যে গাড়ির কাঁচটা ভেঙে গেছে, এই যে এটা ফার্স্ট একটা এখনো লাগানো রয়েছে, দেখতে পাচ্ছি। কি ভয়ঙ্কর একটা ক্ষতি হয়ে গেল। আর ওখানে দেখাই, চারটে আরো গাড়ি ছিল। এই যে এখানে মানে বাইকগুলো, টু হুইলারগুলো যেগুলো ছিল, টু হুইলারগুলো ছিল ওইখানটাতে। ওই যে ওইখানে 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 তিন চারটে টু হুইলার ছিল, পুরো মানে চাপা পড়ে গেছিল, দেখা যাচ্ছিল না, পুরো গাছের ডালে। কি করে যেগুলো বার করলো চারটে বাইক, আমি বুঝতে পারছি না। বাইকগুলোর কতটা ক্ষতি হয়েছে সেটাও আমি দেখিনি, দেখতে পাইনি, কারণ পুরো গাছ চাপা পড়ে একদম ঢেকে গেছিল। যাই হোক, আমার খুব খারাপ লাগছে এই জায়গাটায় কালকে যা অবস্থা হয়েছিল। আর এখানে কোনোদিন গাড়ি রাখবো কিনা সেটা ভেবে, তাই আমি দেখতে এলাম পরবর্তীকালে আবার কোনোদিন গাড়ি রাখতে হলে কোথায় রাখতে হবে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মনোজ ওঝাকে ঘিরে বৃহস্পতিবার এক উদ্বেগজনক খবর সামনে আসে। ইন্দ্রপুরী স্টুডিওতে চলছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতার শুটিং। সেই সময় আচমকাই ঝড়ের তীব্র দাপটে স্টুডিও চত্বরে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। ঝড়ের বেগ এতটাই বেশি ছিল যে স্টুডিওর ভেতরে থাকা একটি বিশাল বটগাছ শিকড়সহ উপড়ে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উপস্থিত শিল্পী, কলাকুশলী এবং ইউনিট সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত বড় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, উপড়ে পড়া বটগাছটি সরাসরি স্টুডিওর পার্কিং এলাকায় গিয়ে আছড়ে পড়ে। সেখানে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা এলাকা কার্যত লণ্ডভণ্ড হয়ে যায়। প্রাথমিক তদন্ত অনুযায়ী 3টি 4 চাকার গাড়ি এবং 4টি 2 চাকার যানবাহনের বড় ধরনের ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে গাড়িগুলোর বিভিন্ন অংশ ভেঙে যায় এবং অনেক ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন। স্টুডিও চত্বরে এমন ঘটনা বিরল বলেই মত অনেকের। এই ঘটনার মধ্যেই অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা মনোজ ওঝা। তার গাড়িও ওই পার্কিং এলাকায় ছিল বলে জানা গিয়েছে।
তবে ভাগ্যক্রমে তার সাদা রঙের গাড়িটি বড় ক্ষতির হাত থেকে বেঁচে যায়। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেতা। তিনি লেখেন, একটুর জন্য আজ আমার সাদা গাড়িটা বেঁচে গিয়েছে, কিন্তু অন্য দুটো 4 চাকা এবং 4টে 2 চাকার গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তার এই পোস্ট সামনে আসতেই দ্রুত তা ভাইরাল হয়ে পড়ে। অনুরাগীরাও স্বস্তি প্রকাশ করেন যে অভিনেতা নিরাপদে রয়েছেন। ঘটনার সময় পরিণীতার শুটিং চলছিল বলে ইউনিটের সদস্যদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে অনেকেই প্রথম পরিস্থিতির গুরুত্ব বুঝতে উঠতে পারেননি। পরে গাছ ভেঙে পড়ার শব্দ এবং পার্কিং এলাকার ক্ষয়ক্ষতির ছবি দেখে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। যদিও অভিনেতা অভিনেত্রী এবং শুটিং ইউনিটের সদস্যদের কারো আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে। সেটে উপস্থিত সকলেই নিরাপদে রয়েছেন। তবুও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্টুডিওর ভিতরে এমন ঘটনা ভবিষ্যতে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট মহলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে মনোজ ওঝা নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ঘটনার কিছু ছবিও ভাগ করে নিয়েছেন। সেই ছবিতে ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর অবস্থা স্পষ্টভাবে দেখা গিয়েছে। পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে অভিনেতা সুস্থ ও নিরাপদ আছেন জেনে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অনেকে কমেন্ট করে তার নিরাপত্তা কামনা করেছেন এবং ভবিষ্যতেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কালবৈশাখীর এই তাণ্ডব যে বড়সড় বিপদ ডেকে আনতে পারত সে বিষয়ে একমত সকলেই। তবে শেষ পর্যন্ত কোনো প্রাণহানি না হওয়ায় সেটাই সবচেয়ে বড় স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে।